Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Khaliqis samawati wal ardi. Wassalatu wassalamu ajma'in. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallallahu ala sayyidina salatun ya Rasulullah Nurul jam mustaqam daraja amrakum afatab burj al-ilm min ladun salatnya a'udzu billahi minasy syaithanir rajim. Sadaqallahul maulal azim wa anna mas'udin radhiyallahu ta'ala anhu anin nabi sallallahu ta'ala alaihi wasallam ma min rajulin la yahudu zakata malihi ja'alallahu yawmal qiyamati fi unuqihi. শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন মালিক ও মওলা মুনিব ফরদার আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র মাহ রমজান মুবারক শরীফের তৃতীয় জুমা আদায় করার মানুষে আল্লাহর ঘরে আমাদেরকে একত্রিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। নূরানি চরণ মুবারকে যে নবীর উসিলায় আমরা রমজান মুবারক পেয়েছি, সাহাবায়ে কেরামের শুকরিয়া আদায় করছি যারা পবিত্র রমজান মাসে 17 রমজান বদরের ময়দানে নিজের খুনে পাক নিজের সেরে পাককে বিলিয়ে দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। খাদিজাতুল কুবরা সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শাহাদাত বার্ষিকী এবং 17 রমজান হযরতে সাইয়্যিদানা বদরি সাহাবীদের শাহাদাতের মাধ্যমে 21 রমজান মাওলায়ে কায়নাত মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করেছে। আল্লামা আবু রাশেদ ফজলবাড়ি মাদ্রাসা প্রিন্সিপাল মহোদয় হাফেজ রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি এবং হযরত নূর ইসলাম জিহাদি রহমাতুল্লাহি আলাইহি গ্রামে হযরত মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি যিনি মুসা মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি বড় সাহেবজাদা, গতকাল উনি অ্যাক্সিডেন্ট অন্তত ওনার চেহারাটা ঠিক থাকতো। আল্লাহ এসব আমাদের মুরব্বীদের কবরের জিন্দেগিকে আল্লাহ সুন্দর করে দিন। আমরা সবাই চলে যাব, এটা আমাদের স্থায়ী ঠিকানা নয়। মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু আনহু আগামী যখন খলিফাতুল মুসলিমিন আব্দুর রহমান ইবনে মুলজাম সে এমন একজন পাক্কা ইমানদার মানুষ মনে করত, তার দাড়ি দেখলে আপনি মনে করবেন না
তার দাড়ি দেখলে আপনি মনে করবেন তার চাইতে বড় কোনো আর আল্লাহর ওলি দাঁড়িয়ে মসজিদের, তার মানে তিনি মসজিদ থেকে বেরই হতেন না। তো মানুষ মনে করতো ওর চাইতে বড় বুজুর্গ আর নাই। এরকম আপনি প্রত্যেক মসজিদে কিছু কিছু মুনাফিক পাবেন, সে না মানুষকে নামাজ শিখাচ্ছে। এখন যদি চিন্তা করি, আমলে আমলে কসির কাকে বলা হয় নাই, কিন্তু তার অন্তরের মধ্যে যেটা সবচাইতে বেশি দরকার, নামাজ পড়লে যেটা দরবারে কবুল হবে, সেটার নাম হচ্ছে ইমান। সেটা তার কবলে নেই, সেটা তার কবলে নেই। কারণ আল্লাহ রসুল 10 জনকে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছেন। কয়জনকে? 10 জন সাহাবায়ে কেরামকে। তফসির লিখতেছি না, তাই না কৌশলের তফসির আমি লিখতেছি বিভিন্ন তফসির থেকে সংগ্রহ করে। তো কৌশলের এক অর্থ হচ্ছে মাওলানা আলী শেরহুদা, সুবহানাল্লাহ। রসুল আমি আপনাকে অনেক কসরত দান করেছি। কসরত মানে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক উম্মত দান করেছি, অনেক উম্মত। কিন্তু সে একটা মিশন নিয়ে এসেছে। যেমন আমাদের দেশে অনেকে আছে না, আমাদের দেশে ইসলামের কথা বলতেছে, আবার ইসরায়েলকে টাকাও দিচ্ছে মুসলমানকে মারার জন্য। ইসলামের কথা বলতেছে, ইসলামের কথা বলতেছে, ইসরায়েলকে টাকা দিচ্ছে মুসলমান মারার জন্য। এখন আপনি আপনাকে জাত মাওলানা আলী শেরহুদা, উনি এমন এক জাত যিনি জন্মগ্রহণ করেছেন, যার আম্মা জানের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসদ, মনে রাখবেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা বিনতে আসদ উনি আল্লাহর ঘরে গিয়েছেন, ছিলেন উনি হচ্ছে মাওলানা আলী শেরহুদা। এখান থেকে শুরু করে যিনি মদিনা শরীফ গেলেন, একজন মুজাহিদ একজন আনসারকে আল্লাহ রাসূল ভাই বানাই দিলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তিকে ভাই বানাই দেন নাই, তার নাম হচ্ছে মাওলানা আলী শেরহুদা। তখন উনি কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ মুজাহিদরা সবাই এক একটা করে ভাই পেয়েছে, মা আল্লাহর ঘর করে ডাক দিল, আল্লাহ তুই কি আমাকে তোর ঘরে এসেছি আমি তাওয়াফ করার জন্য, এখানে কি তুই আমাকে বেইজ্জত করবি? এই কথা বলার সাথে সাথে আল্লাহর ঘর খানায় কাবা একটা দরওয়াজা হয়ে গেল। মাওলানা আলী শেরহুদার মা ফাতেমা বিনতে আসদ ওখানে প্রবেশ করলেন। ওখানে প্রবেশ করার পরে মাওলানা আলী শেরহুদা পৃথিবীর জমিনে তশরীফ আনলেন। তশরীফ আনার পরে এখন, কারণ আব্দুর রহমান শাওয়াহিদুন নবুওয়াত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ যদি মদিনা শরীফে আসে, আমি রাসূল রওজায় থাকতে পারবো না, আমাকে উঠে তাকে দেখা দিতে হবে। এত বড় একজন আসে, তিনি লিখেছেন না ওখানে কোনো রক্ত বের হয় নাই, কিন্তু মা অনেক চেষ্টা করলো, বাচ্চাকে দুধ খাওয়াবে, করে নিলেন না, চোখ করে না। আমার রসুলের কোলে এনে মাওলানা আলী শেরহুদাকে দিলেন। যে মাত্র আমার রসুলের পরশ পেয়ে গেলেন, যে মাত্র আমার রসুল কোলে নিলেন, হযরতে মাওলানা আলী শেরহুদা 2 চোখ করে আমার রসুলের চেহারা মুবারক দেখে একটা তাবাসসুম দিলেন, হাসি দিলেন, তাবাসসুম ফরমালেন। মাওলানা আলী শেরহুদা যখন বড় হলো জিজ্ঞেস করা হলো, আলী তুমি আরাধনা করেছিলাম, আল্লাহ তুমি আমাকে সর্বপ্রথম নবুয়তের সম্রাটের চেহারা দেখাই। এজন্য মাওলানা আলী শেরহুদা, তো ওনাকে তিনি মাওলানা আলী শেরহুদাকে যে শহীদ করতেছে, তাকে আপনি দেখলে মনে করবেন এর চাইতে বড় বুজুর্গ আর লম্বা দাড়ি। এখন মুসল্লিরা সবাই মিলে দায়িত্ব দিয়েছে, উনি মসজিদের পর্দা সবসময় মসজিদে পর্দা রাখতো। আগে নবী যে নবী হবেন এটা নবী জানতেন না, একথা বলার সাথে সাথে আপনার ইমান চলে গেছে। কারণ এটা কোরআনে পাকে একটা আয়াত অস্বীকার করা হয়েছে, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা ইলা আখিরিল আয়াত। এটা মিসাকের আয়াত। দেখেন নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী পথভ্রষ্ট ছিলেন,
ইগাগুলো হত না বুঝলে কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হবে এটা না জানলে ও রোজ যদি যে হন দেয় ওটা ও তুই কেন আছস না বেশি সম্মান দেবে না ওর ঘরে বেশি তাজম ধরিব এলে কতক্ষণ বলত মনে হয় ওর আর দেশে তো আসবো রসুলের পাকের সামনে যখন ওয়াজাদা কাল্লা নাযিল করেছেন ওয়াজাদা কা দাল্লান দাল্লানকে এক কি বলছিলেন আর আপনি বলতেছেন দাল্লান মানে বিভ্রান্ত ছিলেন এখানে তো ঈমান খতরা হয়ে যাচ্ছে ঠিক কি না মাওলানা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 12 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যিনি যুবকদের মধ্যে ইসলাম গ্রহণকারী এক নম্বর যুবকদের মধ্যে যিনি ইসলাম গ্রহণকারী এক নম্বর হযরত মাওলানা আলী শাহ খুদা উনি ত্যাগ করতে পারে নাই তো একদিন এশার নামাজের পরে আমার নবী বলছেন আইনাল আলী আমার আলী কোথায় তো সাহাবায়ে কেরাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না ইস্তাকাত আইনাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ উঠেছে চোখ মানে চোখের মধ্যে গরম পড়েছে আমাদের চোখ তাই না গরম পড়েছে চোখ লাল হয়ে গেছে ও তোমরা দুইজন যাও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ সাথে সাথে চোখ ভালো হয়ে গেল কেন রাসূলের পুত্র মুবারক এটা খোদাই জগতের যেটা যে নিয়ত করে কাজ করবে সেটাই হয়ে যাবে রাসূলের পুত্র মুবারক রাসূল বলতেছে কালকে আমি এমন একজন ব্যক্তির হাতে খাইবারের বিজয়ী পতাকা দেব যে খাইবারের যুদ্ধকে কি করবে বিজয়ী করে ফেলবে সকালবেলা সাহাবায়ে কেরাম আলী তুমি সামনে আসো তোমাকে খাইবারের আমার রাসূল বললেন ইয়ার সাহাবায়ে কেরাম শুনো আমি এমন একজন ব্যক্তির হাতে কি দিব পতাকা দিব যিনি আল্লাহ এবং রাসূলকে আল্লাহ না হয় শুধু আল্লাহ এবং রাসূলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে আল্লাহ এবং রাসূলকে বামের সৈন্যগুলোকে ডানের সৈন্যগুলোকে বামে পাল্টা দিলেন মাওলানা আলী শাহ ওরা একা তলোয়ার নিয়ে যখন ভিতরের দিকে যাচ্ছে এতগুলো কাফের আলীকে দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে তার অবস্থা খারাপ ভিতর দিকে যাইতে যাইতে ভিতরে যায় ইতার একটা গেট আছে গির্জা বড় গেট ইহারা আরবির মধ্যে উর্দু হয় কি হয় উর্দু ইতারা যায় দরজায় মানবি আলী রাদিয়াল্লাহু দেখো সালাম নাম এটা ধরে তুলে দিয়ে কথা আর নাই আলী রাদিয়াল্লাহু তাআলা হই নিতে ধরে মেলামেজি উর্দুনিয়া মেলামেজিরে আল্লাহ রাসূল হদ্দে আলী রাদিয়াল্লাহু তাআলা এই আলোচনা যাত্তর করে আসল সাহাবা পরে একজনের একজন দশজন যাইরে চারজন যাইরে 40 জন বড় এখানে আগে তার মিজো দেখা দিয়ে কে খানা এত সাহাবা কিন্তু 40 জন কে আগাইতে না তো রাসূল পাক তো ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ফাদিবে তো বরকতান কিছু আলোচনা করলাম আজিয়া তুনাতে ইতিকাফ শুরু হলো আজিয়া আসরের নামাজের ফরদি সূর্য লাগার আগে মসজিদের মধ্যে যারা ইতিকাফ করিব এটা রাতে ঢুকে করিব আর এটা বোধহয় শফিউল করিম একজন আর দুয়া আসমির আলগোহর তারা তিনজন ইতিকাফ তাইয়ে আল্লাহ তাআলা সহি সালামত আল্লাহ তৌফিক দান করুন ওমরাতাইন আল্লাহ এর দুইয়ের ফজর সওয়াব দিন ওমরা সরদান দিন গরম বইরে 10 দিন বই থাকলে আল্লাহর মসজিদ দয়া করলে আল্লাহ সারা দিবেন তারিন চেষ্টা করুন আস্তে আস্তে চেষ্টা করুন আসলে আর মুরব্বী অভ্যস্ত নয় যারা দুইজনই তারা তো দুজন যারা দূরে ওয়াশরুম সমস্যা দেয় তারা দুজন রোগী দীর্ঘদিন পর্যন্ত তারা আছেন নতুন আমরা প্রতিকার দাঁড়িয়ে 36 বছর পরে আবার বেরিব আগামী বৃহস্পতিবারে এশার নামাজ হতে 8:30 হঠাৎ 8:30 এদের নামাজি হন ইনশাল্লাহ ফরজ জানা যাব আল্লাহ আরা ব্যাগুন রে যথাযথভাবে যারা ইতিকাফে ঈদ করার সম্মান ইজ্জত ইহতারাম করিবার আল্লাহ আরা তৌফিক দাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত